আসসালামু আলাইকুম। ছাগলের জন্য একটি ঘর তৈরি করে ফেলবো, কারণ আমাদের এদিকে প্রচণ্ড বৃষ্টি। আর এই বৃষ্টিতে জানেনই ছাগল বৃষ্টির ভিতরে রাখা যায় না, রাখা মুশকিল। আর বৃষ্টিতে খুব ঝামেলা করে, যার কারণে বৃষ্টিতে দিনের বেলা রাখার জন্য ছোট্ট একটি ঘর তৈরি করব মাথা সিস্টেম করে, যাতে কাদার ভিতরে না নামতে হয়, এখানেই খাবার দাবার দিতে পারি। আর গ্রামের বাড়িতে তো বুঝেনি ভাই, গরু ছাগল নিয়ে একটু মুশকিল, বিশেষ করে বৃষ্টির সময়। শুকনো সময় কোনো সমস্যা হয় না, বৃষ্টির সময় একটু মুশকিল হয়ে যায়, যে বৃষ্টির সময় রাখা কাদা। আর গরুতে খুব একটি সমস্যা হয় না, আবার ছাগলে বেশি সমস্যা হয়, কারণ ছাগল কাদা পানিতে থাকে না। আর ছাগল পানি খুব ভয় পায়, আর ওদের প্রচুর পরিমাণে ঠান্ডা লাগে। যে কারণে আজকে একটি ঘর তৈরি করে ফেলবো খুব সংক্ষেপে, মানে ছোটোখাটো করে অল্পের ভিতরে, যাতে আমার তিনটা ছাগলই রাখতে পারি এই ঘরের ভিতরে। আর বৃষ্টিতে যেন পানি না লাগে শরীরে, বৃষ্টির ভিতরে যাতে মানে রোগ জীবাণু থেকে একটু দূরে রাখতে পারি, এই জন্যই আর কি। তো অনেক কষ্ট করতে হবে জানি, আর বিশেষ করে কাদা তো, যার কারণে আমি পায়ে একটি বড় জুতা পায়ে দিয়ে নিছি, যাতে করে কাদা না লাগে। এবং মাটিতে অনেক কিছু থাকে ভাই, কাঁচ, তারপরে লাঠি, কাঁটা, এসব থাকে, যাতে এগুলো পায়ে না ঢুকে, পায়ের কোনো ক্ষতি না হয়, যার কারণে আমি জুতাটা পরে নিই। আর ছাগল এমন একটি প্রাণী ভাই, এদের বৃষ্টি পানি দেখলে, মানে পানিতে মনে হয় অ্যালার্জি আছে, মানে এত পরিমাণে ভয় পায় পানি। বৃষ্টি দেখলে এদেরকে মেরেও নিচে নামানো যায় না, বাইরে বের করা যায় না, খুব মুশকিল। তাই ছাগল যারা পালন করবেন তাদের সবার আগে ঘর তৈরি করে নিতে হবে, যাতে করে বৃষ্টি হলেও ঘরের ভিতরে রাখতে পারেন এবং ওই ঘরের ভিতরেই খাবার দিতে পারেন। সো আপনারা যারা ছাগল পালন করবেন বা ছাগলের খামার করতে চান, সবার আগে ঘর ম্যানেজমেন্টটা ঠিক করবেন। আমি যেহেতু আমার সময় কম, সময় খুবই সংক্ষেপ, তাই চিন্তা করছি যে কোনো রকম এই বছরটা কাটিয়ে দিতে পারি, এমন করে হালকা পাতলা একটি কোনো রকম মাচা তৈরি করে, যাতে ছাগলগুলো রাখা যায় আর কি। মূলত ছাগলের আদর্শ মাপ কিন্তু 3 ফুট, মানে মাটি থেকে 3 ফুট উপরে দিতে হবে। বাট আমার সময় কম, এত কিছু ম্যানেজ করা সম্ভব নেই এই মুহূর্তে। আর বর্তমানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রতিদিনই বৃষ্টি হয়, যার কারণে আমার টার্গেট 2-1 ঘন্টার ভিতরেই ঘরটা তৈরি করে ফেলতে হবে। দেখা গেল একটু পরেও আবার বৃষ্টি নামতে পারে, যার কারণে আমি খুব একটি সময় দিতে পারতেছি না। তাই আমি খুব সংক্ষেপে করে ছোটোখাটো কোনো রকম মাটি থেকে মাটির উপরে ইট বিছিয়ে দিয়ে ইটের উপরে মাচা তৈরি করে দেব, যাতে করে এই মাচার উপরেই থাকতে পারে, কোনো বৃষ্টির পানি না লাগে। এবং সাইডে পলি দিয়ে আটকে দেব। যদিও আমি সম্পূর্ণ ঘরের ভিডিওটা দিতে পারতেছি না, বাট আমার ঘরের স্ট্রাকচার কিন্তু হয়ে গেছে। এখন শুধু উপরে আমি এই কিছু নারিকেলের পাতা দিয়ে দিছি, যাতে করে উপরে পলি দিব। তো পলি দিলে যাতে করে এটা ছিঁড়ে না যায় বা পলির উপরে প্রেশার না পড়ে, যার কারণে উপরে কিছু নারকেলের পাতা দিয়ে দিয়ে তার উপরে পলি দিয়ে দেবো, এবং চারপাশ থেকে পলি দিয়ে দেবো। এবং সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে আবারও দেখাবো। সো সকলেই দোয়া করবেন যাতে আমার ছাগলগুলোর কোনো সমস্যা না হয় এবং ঠান্ডার ভিতরে ঠান্ডা না লাগে। সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।